হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার মিনি ব্লগ পার্ট 2 এ তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিও পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমার মেমোরি পুরোটাই ফুল। আমি না পাচ্ছি ডিলিট করতে, না পাচ্ছি ভিডিও আপলোড করতে, না পাচ্ছি এডিটিং করতে। যাই হোক, রাত 10টার দিকে মার সাথে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে, তারপরে গেছিলাম আদি বারোয়ারি। এখানকার থিম ছিল অপারেশন সিন্ধু, অনেক ভিড় ছিল তাই আর ঢুকিনি। ক্লাব ভাই ভাই গেছিলাম, যেখানকার ঠাকুরটা অসাধারণ সুন্দর। হুট করে দেখি বাড়ির মধ্যে একটা ছোট্ট মিষ্টি ঠাকুর হয়েছে, সেটাও দর্শন করে নিলাম। তারপরে শিবতলা বারোয়ারিতে গেছিলাম, এখানকার থিম ছিল নারী নির্যাতন, ওটা ফাস্ট করে দিয়েছি, তাহলে অনেকটা বড় ভিডিও হয়েছে। তোমরাও সুন্দরী মাকে দর্শন করো। রাত 1টার দিকে আমি, দাদা, বোন, পিসিরা সবাই মিলে গেছিলাম ঠাকুর দেখতে। আমার নিচের ওয়াটার মার্কটা দেখো, আমি রাউন্ড শেপ করে দিলাম, ওটা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে আমরা কটার সময় ঠাকুর দেখতে বেরিয়েছি। চলে গেছিলাম রায়পাড়া মালিপাড়াতে, যেখানকার থিম ছিল ভূতের বাড়ি। এখানকার যা ভিড় ছিল না, মানুষকে ঠেলাঠেলি করে ফেলে দিচ্ছে। ভিডিওটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এতটা ভিড়ের মধ্যেও আমি সেলফি তুলতে একদম ভুলিনি। দেখো সেলফিটা অ্যাড করে দিলাম, আমরা সবাই আছি। আর পুরো ভিডিওটা আমি করতে পারিনি এই ভূতে, কারণ একটাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কিছুটা দিলাম, তোমরা দেখে নিও। তারপর ভূতের এত মজা করার পরে আমরা এখানে মাকে দর্শন করি। এখানকার ভিড়টা জাস্ট দেখার মতন ছিল, এতটাই ঠেলাঠেলি করছিল যেখানে বেরোনো পর্যন্ত যাচ্ছিল না, পুরো জাম হয়ে গেছে। এতটা ভিড় কাটিয়ে আমরা সবাই মিলে চলে যাই বাঘাটাঙ্গা বারোয়ারিতে বাঘা মাকে দর্শন করতে। এখানকার আলোকসজ্জাটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, তোমরাও দেখো। আমি পুরোটা দিইনি, কেটে কেটে দিয়েছি আর ভিডিওটা স্পিড করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। বাঘা মায়ের মুখটা সত্যি অপূর্ব সুন্দর। তারপর বাঘা মা দর্শন করে আমরা টোটো করে চলে যাই গোলাপটি বারোয়ারির উদ্দেশ্যে। ওখানকার একটা থিম ছিল, থিমটা আমার ঠিক মনে নেই, খুবই সুন্দর ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না, মাকে দর্শন করো। আরো অনেক ঠাকুর দেখেছি, কিন্তু সবগুলো আর ভিডিও করা আমার দ্বারা সম্ভব হয়নি। আমার আর বোনের খুবই মন খারাপ হয়ে গেছিল, কারণ পুজো শেষ হয়ে যাচ্ছে, আবারও 1 বছরের অপেক্ষা। প্রায় ভোরবেলা বললেই চলে, 4টে বাজে। এখন আমরা বুড়িমাকে দর্শন করতে যাই। আমি একটা রিল বানিয়েছিলাম, যেটা খুবই সুন্দর হয়েছিল, তোমরা আমার ইনস্টাগ্রামে দেখে আসতে পারো। হয়তো জানো না, এই বছরে এই 2 থেকে 3 দিনই একটু ঘোরা হয় জগদ্ধাত্রী পুজোর জন্য। তুমি বাড়ি থেকে বেরোতেই পারি না। বাড়ি আসার পথে দেখি লাইটিং গুলো সব খুলে নিচ্ছে, সবার মন খারাপ হয়ে গেছিল। আবার 1 বছর পর পুজো আসবে, তখন আবার ব্লগ বানাবো। তারপরে আমরা বাড়ি চলে আসি, আর দেখো ভোর হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। সবাই অনেক ভালো থেকো, টাটা।